প্রকল্পটা শুরু করে 2000 পরিবারে দিছিল আওয়ামী লীগ সরকার তখন ছিল ক্ষমতায়। ওই প্রকল্পের দায়িত্ব ছিল ভূমি মন্ত্রণালয় কিছু সন্ত্রাসী দিয়া আলহাজ আব্দুল রহিমের ভাগিয়ে দিছে। ঘুষ চাইছে, চাঁদা দেয়নি বলতে আলহাজ আব্দুল রহিম কারো কাছে মাথা নত করবে না, সে অন্যায়কে প্রশ্রয় দিব না। তখন চাঁদা দেয় নাই কারণে ওনাকে দেওয়া হয়েছিল। আজকে যদি উনি এই প্রকল্পের দায়িত্ব তাহলে সকল দেশে আমরা পাইতাম। 2002 সালে যে সরকার কিন্তু আজও পর্যন্ত এই প্রকল্প কোন সরকার জন্য 15,000 আলহাজ আব্দুল রহিম দেখিয়ে দিছে। তাহলে গরিবের কাজটা কেন বন্ধ করে দেওয়া একটাই, এত জোরে বলাই যাবে না। আমাদের আন্দোলন দ্বারা হচ্ছে আমরা আমাদের অনেক সম্পদ যেগুলো আমাদের ছিল, বস্তুবাসী ছিল, সেটা সরকার ওটা করে নিয়ে গেছে, জোরপূর্বক নিয়ে গেছে। নিয়ে এখন আমাদের দাবি হচ্ছে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে না আমাদের সেই সম্পদ। মুক্তিযোদ্ধা পরিবারের সম্পদ, এই সম্পদটা ফিরিয়ে পাওয়ার জন্যই আমাদের দাবি হচ্ছে আজকে 10 দিন থেকে আমরা এই প্রেস ক্লাবে আন্দোলন করতেছি। আমাদেরকে আমাদের দাবি ফিরিয়ে দিতে হবে। আমাদের যে পাওনা সরকারের কাছ থেকে সেটা আমরা ফিরিয়ে চাই, সেজন্যই আমাদের লড়াই। আমাদের দাবি হচ্ছে আমাদের সম্পদ মার্কেট আর ভাষান্তর বস্তু এটা আমাদের ফিরিয়ে দিতে হবে। এটা মুক্তিযোদ্ধার সম্পদ, এটা মুক্তিযোদ্ধা পরিবারের সম্পদ, এটাই আমাদের দাবি। যদি ফিরিয়ে না দেয় আমরা ফিরিয়ে নিব। আমাদের আন্দোলন চলবে সেই পর্যন্ত, যে পর্যন্ত ফিরিয়ে না দিবে সেই পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কারণ এটা আমাদের হাইকোর্ট থেকে আমরা লিখতে পাইছি মামলাতে, এখন সেটার দাবিতেই আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আমাদের যে ভাষণ থেকে যে পুনর্বাসন ওইটা দিতে হবে সরকারের। প্রথম আমাদের যে উপদেষ্টা আছে উপদেষ্টা দিতে হবে, আর কর্মীতার যে ভাষণ থেকে এটা দিতে হবে। আর আমাদের যে সরাসরি উপদেষ্টা মাননীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন করতেছি। আমরা গরিব মানুষ, অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছি, নেত্রকোনা, শেরপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, 64টা ডিস্ট্রিক্ট থেকে এখানে আমরা জড়ো হয়েছি। আমরা কিছু দাবি দাবা আছে ওনার প্রধান উপদেষ্টার কাছে, এই দাবি আমাদের মানতে হবে। আমরা গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, আমরা যে দাবি নিয়ে আসছি আমাদের দেশ থেকে, যদি ওনার না মানে আমরা ওনার কাছে বিনীতভাবে আমরা ওনার কাছে আমরা প্রার্থনা করতেছি এই দাবি মানার জন্য। আপনারা যারা
নেতৃবৃন্দ আছেন, আপনারা পরপর করে লাইনটা রাখবেন ব্যানার নিয়ে, যেভাবে বলা হয় একটু মনোযোগে শুনবেন। আমাদের মাইক আছে, মাইকে বলা হবে। আর আপনারা মনে রাখবেন, আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের সব কিছু লক্ষ্য করতেছে। এমন কিছু করবেন না মিছিলের মধ্যে এমন যাতে কিনা আমাদের সবার মান সম্মান যায়। এমনিতে আমরা যারা বস্তিবাসী, আমাদেরকে নানান দোষ, কত আমাদের দোষ। আর যারা আমরা বাংলাদেশে গরিব মানুষ, আমাদের কত দোষ। আমরা তো ভাই দুর্নীতি করতে পারি না, আমাদের তো দুর্নীতি করার ক্ষমতা নাই, আমাদের তো লুটপাট করার ক্ষমতা নাই। যেটুকু আছে সেটাতে খালি দোষ আর দোষ। এত দোষের মধ্যে আমরা চলতে হয়। তাই আমরা সুন্দর করে দেখিয়ে দেব, আমরা সুশৃঙ্খলভাবে আমরা মিটিং করতে পারি, আমরা সুশৃঙ্খলভাবে রাস্তায় হাঁটতে পারি। আমরা সেটা আজকে প্রমাণ করবো, ইনশাআল্লাহ। করবো না? সবাই মিলে চালিয়ে দাও, শুনিয়ে দাও, দিতে হবে, ফিরিয়ে দাও, অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন।